হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি সুমন আর্ট একাডেমিতে ড্রয়িংয়ের তৃতীয় ক্লাস নিয়ে। এই তৃতীয় ক্লাসে আমরা কিছু ড্রয়িংয়ের ছোটদের জন্য টেকনিকগুলো দেখে নেব। 1 নম্বর স্টেপে দেখে নেব কেমন করছি। বন্ধুরা তুমি দেখে নাও, প্রথমে আমি কেমন করে নিচ্ছি। এইভাবে ভেতরে ভেতরে করবে, একইভাবে এভাবে ভিতরে ভিতরে করে নেব। দেখতে পাচ্ছ তোমরা, আবার এর ভেতরে করতে পারো। এভাবে প্র্যাকটিস করো তোমরা ছোটরা। প্রথমে এইগুলো যত প্র্যাকটিস করবে তোমরা, দ্বিতীয় এসে দেখো আমি কেমন করছি। নামলো, আবার উঠবে, আবার নামলো, আবার সোজা হয়ে উঠবে, আবার নামলো, আবার এইভাবে করে প্র্যাকটিস করো। তোমরা যত এগুলো প্র্যাকটিস করতে থাকবে তত তোমাদের হাতের ব্যালেন্স, হাতের এগুলো বাড়তে থাকবে। হাতের প্রথম ছবি আঁকার ক্ষেত্রে হাতের ব্যালেন্সটা অতি জরুরি, গুরুত্বপূর্ণ। তাই এগুলো প্রচুর হারে প্র্যাকটিস করো। এটাকে বলা হয় আঁকড়ি বাঁকড়ি রেখা। এঁকে বেঁকে যাবে। এই ভেতরে ভেতরে দেখো আমি কেমন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ একবারে সমান দূরত্ব রেখা বরাবর। বাড়িতে তোমরা মিনিমাম টানা পার্ট 1 পার্ট 3 ক্লাসগুলো টানা 3 থেকে 4 মাস প্র্যাকটিস করো, দেখবে তোমাদের অনেক উন্নতি হয়ে গেছে। তারপর দেখো বিভিন্ন পজিশনে লাইন টেনে নাও তোমার মন ইচ্ছা। এরপর মধ্যখানে চোখের দৃষ্টির ব্যালেন্সে তুমি টানো। এতে কি হয়, চোখের যে ব্যালেন্সটা সেটা সৃষ্টি হয়। দেখো আমি এর হাফে দাগ মেরে দিলাম, এর হাফে করলাম, আবার এর হাফ। দেখো আমি একটা লাঠিকে 4 ভাগে ভাগ করে দিলাম, এটাকে আবার 4 ভাগে ভাগ করবো। দেখো টোটাল 8টি ভাগে আমি ভাগ করে নিলাম। আবার দেখো এরই ভাবে আবার দেখো একটা লাঠি টানলাম, সেইভাবে টেনে আবার 4 ভাগে ভাগ করে দিলাম। আবার দেখো এর মাপে আবার একটা লাঠি টানলাম, এটাকে টেনে 2 ভাগে ভাগ করলাম, কি আরেক ভাগে ভাগ করলাম। এটা এইভাবে বিভিন্ন মাপের লাঠি টানো, টেনে বিভিন্ন ভাগে ভাগ করতে শেখো। এটা একটা দেখালাম। পরের স্টেপে দেখাবো একটা বিন্দু দাও। বিন্দু থেকে ওই লাইনটা যত বড় টানবে, পরের লাইনটা ঠিক যেন তত বড় ওদিকে যায়। এইভাবে লাইনটা কমপ্লিট করবে তোমরা। দেখো আমি এদিকে যতটা ওদিকে ততটা, বিন্দু থেকে নিয়ে যাবে। বাঁকলে বাঁকুক, কোনো রাবার ব্যবহার করবে না কেউ। পরেরটা ঠিক করার চেষ্টা করবে। হস্ত সাধারণের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করবে, কোনো কেউ রাবারটা ব্যবহার করবে দরকার নেই। যেটা ভুল পরেরটা ঠিক করবে। আর গার্ডিয়ানদের বলবো, যেসব স্টুডেন্টরা দেখে করছো তোমরা, গার্ডিয়ানদের বলবো একটু ওদের দিকটা, একটু যেগুলো করছে ওদেরটা একটু লক্ষ্য রাখতে হবে, যে ওরা ঠিক এটা দেখে করছে আর কোনটা ভুল করছে সেগুলোকে একটু ধরিয়ে দিতে হবে ওদেরকে। আর কিছুই নয়। পরের স্টেপে দেখাবো। পরের স্টেপে দেখো, পরের স্টেপে আমি দেখাচ্ছি। দেখো কিছু জাস্ট ড্রয়িংয়ের এই জিনিসগুলো প্র্যাকটিস করো, দেখবে এগুলো বিভিন্ন ছবিতে লাগছে। বিভিন্ন ছবিতে এইসব ডিজাইনের ক্ষেত্রে কোনো এই জিনিসগুলো ছবি আঁকার ক্ষেত্রে প্রচুর প্রয়োজন। আর এগুলোই হচ্ছে না আমাদের মানে ছবির ক্ষেত্রে প্রচুর প্রবলেম করে এগুলো। দেখো একটা লাইন টানলাম ওপর থেকে, আবার ওই ওপর থেকে দ্বিতীয় লাইন ধীরে 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 মোটা হতে থাকবে। মোটা হয়ে দেখো গাছের একটা সাইজ হয়ে গেল। এইভাবে প্র্যাকটিস করতে হবে। আবার দেখো বিভিন্ন একটা বাকি লাইন টেনে দাও, একটা লাইন টানো, দেখো মোটা থেকে ধীরে 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 সরু হবে। আবার দেখো ওরই মতন আবার একটা বাকি লাইন টেনে দাও, দেখো সরু থেকে ধীরে 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 মোটা হতে লাগলো। এইভাবে প্র্যাকটিস করতে হবে। এই হলো আজকে পার্ট 3 ক্লাস। চেষ্টা করছি তৃতীয় ক্লাসে ড্রয়িং টেকনিকগুলো খুব কাজে আসবে। ও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থেকো, বাই।